ইট ইজ আ ভেরি স্পেশাল ডে। আমার মনে হয় এই দিনটা সবার জন্য অনেক বেশি স্পেশাল থাকে। আর আজকের ভিডিওটি হতে যাচ্ছে সুজানার জন্মদিনের ভিডিও। সেদিন হচ্ছে সুজানা ওর বার্থডে উপলক্ষে আমাদেরকে ট্রিট দিয়েছিল এবং এই দিনই ওর বার্থডে ছিল। তো সুজানার বার্থডেতে কোথায় গেলাম, কি করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। ইতিমধ্যে সুজানা আমাকে ইনভাইট করেছে। আজও আমাকে বললেও আমি ওদের বাসায় যেতাম, না বললেও যেতাম, কারণ আজ হচ্ছে ওর বার্থডে। তো ওর জন্য হচ্ছে আমি আগে থেকে একটা গিফট কিনেছি, যেটা হচ্ছে আমি আড়ং থেকে কিনেছি। অনেকদিন আগে আমি ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি আড়ং এসেছি একটা গিফট কেনার জন্য। তো সেই গিফটটা হচ্ছে আজ আপনাদের সঙ্গে দেখাবো। এটা হচ্ছে আমি কিনেছি সুজানার বার্থডে উপলক্ষে। একটা রিং আর একটা হচ্ছে নোজ রিং, মেবি নোজ রিংই তো বলে। তো নিয়ে হচ্ছে ওদের বাসায় চলে আসলাম দুপুরের দিকে। দেখেন ওর হাতে এটা কত সুন্দর লাগছে। আর ঈদের পরের দিনই কিন্তু ওর বার্থডে ছিল। তো আসার পরে হচ্ছে ও রাতেবেলা যে কেকটা কেটেছিল সেটা হচ্ছে বের করে আমাদেরকে খেতে দিল। তারপর আমরা বললাম যে ঠিক আছে, তাহলে তুমি আমাদের সামনে আরেকবার হ্যাপি বার্থডে করো। ওই কেকটাই কাটছিল আর কি। অ্যান্ড সুজানা, হ্যাপি বার্থডে এগেইন, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। নর্মালি আমি কোথাও ঘুরতে যাওয়ার জন্য ওদের বাসায় আসিনি, বাট ও বললো যে আজও আমাদেরকে ট্রিট দিবে, জোর করে আমাকে নিয়ে যাবে, আমাকে আর কোনো মতে বাসায় যেতে দিবে না। তাই হয়তো আমি এখানেই হচ্ছে যে রেডি হব। তার মাঝে হচ্ছে সুজানা সবার আগে রেডি হচ্ছিল, আমি হচ্ছে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তো আজকে ওর ডে, তো সব থেকে বেশি সুন্দর ওকেই লাগতে হবে, এটাই হওয়া উচিত। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি একটু মেকআপ করতে বসে পড়লাম। আমি ওরকম হেভি কোনো মেকআপ নিয়ে আসিনি, আমি নর্মালি রেডি হয়ে এসেছিলাম। আর আমি তো ভাই সাজতে সাজতে একটু একটু করে অনেকটাই সেজে ফেলি। তারপর হচ্ছে আমি হেয়ারটাও কার্ল করলাম, মাইশারা আমার হেয়ারটা কার্ল করে দিল। মাঝে হচ্ছে আবারও সেমাই খেতে দিল। তারপর হচ্ছে সেমাইটা খাচ্ছিলাম, এটা অনেক বেশি মজা ছিল। এটা সুজানার আপু বানিয়েছে। এই সেমাইটা আমি এর আগেও খেয়েছি, এটা অনেক বেশি পছন্দের আমার। তো এরই মাঝে সবাই একটু একটু করে রেডি হয়ে গেল। আর এই যে হচ্ছে আজকে বার্থডে গার্ল, তাকে কিন্তু আজকে অনেক বেশি সুন্দর লাগছে। যদিও সে এখনো রেডি না ফুলফিল, কারণ সে হচ্ছে একটু পর হেজাব পরবে। আমি হচ্ছে আমার ওড়নাটা চেঞ্জ করে নিলাম, সুজানার থেকে একটা পিঙ্ক পিঙ্ক টাইপের ওড়না নিলাম আর কি, হেজাব ছিল। তারপর হচ্ছে আমরা বের হয়ে পড়লাম। আমরা এক গাড়ি দিয়ে হচ্ছে 4 জন মেয়ে যাচ্ছিলাম, আর বাকিরা হচ্ছে অন্য গাড়ি দিয়ে যাচ্ছিল। আমরা টোটাল 10 জন গিয়েছি। সেদিন সারাদিনটা অনেক বেশি গরম ছিল। যাওয়ার টাইমে দেখি রাস্তার এতটুকুতে বৃষ্টি হচ্ছে, সামনেটুকুতে বৃষ্টি হচ্ছে না, কি একটা অবস্থা, তাই না? যাওয়ার পথে হচ্ছে সুজানা আবার ফুল কিনে নিচ্ছিল। মাইশারা হচ্ছে ফুলের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে দেখাচ্ছিল যে কোনটা নিবে। তো সুজানার কাছে এনে দিচ্ছিল, আমরা হচ্ছে দেখছিলাম যে কোনটা ভালো লাগে। তারপর ফাইনালি এই সাদা রঙের ফুলটা আমরা ডিসাইড করি। এটা দেখে গোলাপ মনে হচ্ছে না, কিন্তু এটা মেবি লোটাস ছিল। এই ফুলটাকে কি সুন্দর করে দেখেন, পুরো রোজের মতো করে রেখেছে। তো তারপর হচ্ছে আমরা সবাই মিলে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে ট্রাভেলিস্টে। আসার পরে হচ্ছে ইন্টেরিয়ারটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। ঈদের আগে কোনো কিছুই ফাঁকা ছিল না, সবই বুকিং ছিল। আমরা এখানে এসে বেশ কিছুটা সময় দাঁড়িয়েছি, তারপর হচ্ছে আমাদের সিট ফাঁকা করে দিয়েছে। যদিও আমরা আগে থেকে কল দিয়েছিলাম যে আমরা আসব। আমাদের প্রথমে অন্য কোথাও যাওয়ার কথা ছিল, বাট ওখানে হচ্ছে বুকিং ছিল অলরেডি, দ্যাটস ওয়াই ট্রাভেলিস্টে আসি। দেন হচ্ছে যে ইন্টেরিয়ারটা একটু একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কিন্তু অনেক বেশি স্পেস না, লাইক অল্পের মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। তো আসার পরই হচ্ছে আমরা খাবার অর্ডার করে ফেলি। এটা হচ্ছে প্রন টেম্পুরা, এটাই চিংড়ি মাছের আর কি, বেশ ভালোই লেগেছে। তারপর এক এক করে আমরা যা যা অর্ডার দিয়েছিলাম সবগুলা খাবার চলে আসে। দেন একটু খাওয়া দাওয়ার পরে আবার হচ্ছে একটুখানি ছবি তুলতে আমরা যাই। আর দেখেন এখানে আমার সাথে কি ঘটে যায়। আমি আসলে জানতাম না যে এটা বাজবে। আমি এমনিতেই ঢং করতেছিলাম, ঢং করতে করতে দেখি এটা বেজে গিয়েছে, একটু অবাক হয়ে গেলাম। তারপর আরো অনেক কিছু অর্ডার করা হয়েছিল, তো আমরা পিকচার তুলতে তুলতে হচ্ছে এখানে দিয়ে দিয়েছিল সবগুলা খাবার। তো সবগুলাই হচ্ছে একটু একটু করে টেস্ট করছিলাম। এখানে খাবারের কোয়ালিটি যদি বলি বেশ ভালো ছিল। এই রাইসটা তো অনেক বেশি মজা ছিল। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে সুজানা আবার আমাদেরকে ডেজার্ট খাওয়াতে নিয়ে গেল, দ্য চকলেট রুম বাংলাদেশে। তো এখানে আসার পরেও দেখি এখানে অনেক বেশি রাশ ছিল। ঈদের টাইমে সবাই একটু ঘোরাঘুরি করতে বেশি পছন্দই করে। আর ঈদের টাইমে সুজানার বার্থডে পড়েছে। রোজার ঈদে আমার বার্থডে পড়েছিল চাঁদ রাতে, ঈদের আগের দিন।
আর সুজানার হচ্ছে কোরবানি ঈদের পরের দিন পড়েছে। এখানে বাচ্চাগুলো অধীর আগ্রহে বসে আছে কখন খাবার আসবে। মাইশারা তো বুঝতেই পারছিল না যে ওর ভিডিও করা হচ্ছে, তো এটা নিয়ে অনেক বেশি ফান হলো। তুমি দেখতে দেখতে খাবারও চলে আসে। প্রথমে এইটা এসেছিল, এটার নাম জানি ঠিক মনে পড়ছে না, সানডে টাইপের কিছু একটা ছিল, ব্রাউনি আর কি। তারপর হচ্ছে চলে আসে মেইন আকর্ষণ, যেটার জন্য আমি নিজেই অধীর আগ্রহে বসেছিলাম, চকলেট বম। তো এখন হচ্ছে এটাকে ভাঙার পালা। সুজানার হ্যাপি বার্থডে হয়ে যাচ্ছে আবারও এটা ভেঙে আর কি। সানডে আর এটার টেস্ট আহামরি ডিফারেন্ট কিছু ছিল না, তবে উপরে যে চকলেটি যে লেয়ারটা ছিল আর চকলেট সিরাম দিয়ে যেটাকে ভাঙা হলো, এটাই হচ্ছে একটু আকর্ষণীয় বিষয়, বাট টেস্ট অনেকটা সেম ছিল। টেস্ট এটা তো না খেলে বোঝানোই যাবে না যে কতটা মজা। যারা চকলেট লাভার আছে, চকলেট পছন্দ করে, আমি 1000% শিওর হয়ে বলতে পারি এটা ভালো লাগবেই। হাউএভার খাওয়া দাওয়া শেষে আবার আমরা বাসার দিকে ব্যাক করলাম। এই তো আজ এ পর্যন্তই ছিল সুজানার বার্থডে ট্রিট ব্লগ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।